দরজায় কড়া নাড়ছে আইসিসি টি-20 বিশ্বকাপ। আগামী বছরের শুরুতে ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের এবারের আসর। বাংলাদেশের সেই দলের সঙ্গে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন ও আশরাফুল। তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের শেষে আপাতত কিছুদিনের বিশ্রাম পেয়েছেন ক্রিকেটাররা। আসন্ন বিপিএল শুরুর আগে নেই কোনো খেলা। আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপ শুরুর আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশ দলের। তবে গুঞ্জন ছিল বিশ্বকাপ দলে থাকছেন না মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ আশরাফুল। গেল মাসে বোর্ডের কাছে পদত্যাগপত্র দিয়েছিলেন কোচ সালাউদ্দিন, তবে বোর্ড সেটি গ্রহণ করেনি বলে জানা গেছে। এছাড়া আশরাফুলকে সবশেষ আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছিল বিসিবি, আর যে কারণে গুঞ্জন ছিল এখানে শেষ কিনা আশরাফুলের অধ্যায়। তবে তেমন কিছু হচ্ছে না বলেই খবর পাওয়া যাচ্ছে। আসন্ন টি-20 বিশ্বকাপে যাচ্ছেন আশরাফুল, সালাউদ্দিন দুজনই। বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন তারা দুজনই বিশ্বকাপের দলের সঙ্গে থাকছেন। এছাড়া কোচিং স্টাফের সকল সদস্যই থাকছেন বিশ্বকাপে। কোনো পরিবর্তন হচ্ছে না। গেল মাসের 4 নভেম্বর অনেকটা হুট করেই মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়তে চান বলে গুঞ্জন ওঠে ক্রিকেট আঙ্গনে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই দায়িত্ব ছাড়বেন তিনি, তবে সেটি আর হচ্ছে না। থেকে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে 2027 সাল চুক্তির মেয়াদ পর্যন্ত থাকবেন বলে জানা গিয়েছে। 2024 সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই কোচ, যা জাতীয় দলের দায়িত্বে সালাউদ্দিনের দ্বিতীয় অধ্যায়। তিনি প্রথমবার 2006 থেকে 2010 সালে বাংলাদেশের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে 2010-11 সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ ছিলেন সালাউদ্দিন।